আমি বলেছি আপনি আপনার বাবা থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে না আসেন, এই দেশে আপনাকে দাফন করার লোক পাওয়া যাবে না। 70-71 হাসিনার বাপ এত বড় নেতা ছিল, 7 কোটি জনতার দেশে 7ই মার্চ রেসকোর্সে যে ভাষণ দিয়েছে, ওই সমাবেশে যত মানুষ হয়েছে, বাংলাদেশে 40 বছরে কোন সমাবেশে এত মানুষ হয় নাই। এখন হচ্ছে, কথা বলে না। এখন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব গেলে তার ডবল হয়। এত বড় জনপ্রিয় নেতা 75-এর 15ই আগস্ট নিহত হওয়ার পরে তার জানাজার দৃশ্য দেখা, আমি বলছি দেখাতে পারবেন না। কেন? 71-এ আপনার বাবাকে জনগণ যেভাবে গ্রহণ করেছে, 75-এ সেভাবে প্রত্যাখ্যান করেছে। এক সাদা দাড়িওয়ালা বুড়া, সে বলে আমি 570 সাবান দিয়ে গোসল দিছি। আরেক মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, সে বলে জানাজায় 18 জন লোক হয়েছে। কথা বলেন। আমি বলি এসব একেবারে আশা আশা মিশা কথা। এটা আমাদের চট্টগ্রামের শব্দ, যেটা কঠিন মিথ্যা, ডাহা মিথ্যা, এটাকে চট্টগ্রাম বলে আশা আশা মিশা কথা। আশা আশা মানে একেবারে সত্যি, এটা যে মিথ্যা, যেটা ডাহা মিথ্যা, কঠিন মিথ্যা, এটাকে চট্টগ্রামের ভাষায় বলে আশা আশা মিশা কথা। 6 জন সেনা অফিসার হেলিকপ্টারে করে আসনার বাবার লাশ ঢাকা থেকে টুঙ্গিপাড়া নিয়ে গেছে। ওই 6 জনের মধ্যে একজন অফিসার আমার আত্মীয়, অতএব আমার বর্ণনা শুনুন। তিনি বলেন আমরা নিয়া খাটে রাইখা পুকুরের থেকে বালতিতে করে পানি এনে শুধু ঢাইলা দিছি। এখানে 570 সাবান মাখার সময় কই? কবর আগেই খনন করা ছিল, কবরে লাশটা রাইখা লাশের উপরে বাঁশ দেয় না, যাতে মৃত ব্যক্তির গায়ে সরাসরি মাটি না পড়ে। তিনি বলেন আমরা তো বাঁশ দেওয়ার অপেক্ষাও করতে পারি না, ডাইরেক্ট মাটি ডাইলা দিছি। সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটে গোসল আর দাফন শেষ করে আমরা হেলিকপ্টার উড়ে চলে আসছি। কথা বলেন। আমি বলেছি আপনি আপনার বাবা থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে না আসেন, এই দেশে আপনাকে দাফন করার লোক পাওয়া যাবে না।